আসসালামু আলাইকুম। আমি নাইম থাকছি আপনাদের সাথে। আমাদের আজকে অতিথি হচ্ছে বেশ অদ্ভুত একটি ফোন, যার নাম হচ্ছে ভিভো নেক্স। অবশ্য অনেকে এটাকে ভিভো নেক্স ডুয়াল ডিসপ্লে বলেও সম্বোধন করে থাকে। যাই হোক, ফোনটির সবচেয়ে বড় আশ্চর্যজনক বিষয় হচ্ছে এর ফ্রন্ট এবং ব্যাকে উভয় পাশে ডিসপ্লে রয়েছে, অর্থাৎ সামনে তাকালেও ডিসপ্লে, পেছনে তাকালেও ডিসপ্লে। তবে ফোনটি বেশ পুরনো, অর্থাৎ 2018 সালের শেষের দিকে ফোনটি লঞ্চ হয়েছিল, কিন্তু সেই সময় আমার চালানো ছিল না, যার কারণে রিভিউ দিতে পারিনি। তাই আজকে ফোনটি সম্পর্কে একটু বিস্তারিত ধারণা দেওয়ার চেষ্টা করব। তার আগে যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, তারা সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি বাজিয়ে দিবেন। আপনারা দেখছেন review.com। আর হ্যাঁ, মূল ভিডিওতে যাওয়ার আগে আরেকটি কথা, ভিডিও শেষে নতুন ইউটিউবারদের জন্য একটি চমৎকার অ্যানাউন্সমেন্ট রয়েছে, তাই কেউ মিস করবেন না আশা করছি। চলুন শুরু করা যাক। প্রথম দেখে আপনার কাছে খেলনা মোবাইল মনে হলেও এটা কিন্তু মোটেও খেলনা মোবাইল নয়। 199 গ্রাম ওজনের ফোনটি বেশ শক্তপোক্ত মনে হলো, এবং ফোনটির সাইড বাম্পার থাকছে অ্যালুমিনিয়ামের। প্রথমে কথা বলি ফোনটির ডিসপ্লে সেকশন নিয়ে। এতে থাকছে 6.39 ইঞ্চি একটি সুপার অ্যামোলেড টাচ স্ক্রিন, যার স্ক্রিন টু বডি রেশিও হচ্ছে 84.7%, এবং ফোনটির এক্সপেক্ট রেশিও হচ্ছে 19.5:9 রেশিও, যার পিক্সেল ডেন্সিটি হচ্ছে 409 ppi, এবং ফোনটির সেকেন্ডারি ডিসপ্লে অর্থাৎ ফোনটির ব্যাকে থাকছে 5.49 ইঞ্চি, যেটিও সুপার অ্যামোলেড টাচ স্ক্রিন সম্পন্ন। ফোনটির ডিসপ্লে এক্সপিরিয়েন্স থাকবে বেশ ভালো, এবং ফোনটিতে মিডিয়া কন্টেন্ট দেখে বেশ স্বাচ্ছন্দ্য ফিল করবেন। ফোনটির প্ল্যাটফর্ম সেকশনে চলে আসলে দেখা যায় ফোনটিতে অপারেটিং সিস্টেম হিসেবে পোর্ট করা হয়েছিল অ্যান্ড্রয়েড 9 পাই, যেটি রানিং করছে ফান্টা 4.5-এ, এবং ফোনটিতে চিপসেট হিসেবে ব্যবহার করা হয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন 845 এর 10 ন্যানোমিটারের একটি চিপসেট, যা ওই সময়কার একটি ফ্ল্যাগশিপ চিপসেট হিসেবে পরিচিত ছিল। এবং ফোনটিতে থাকছে 2.7 গিগাহার্জের একটি অক্টাকোর প্রসেসর, যার জিপি হচ্ছে অ্যাড্রেনো 613, এবং ফোনটিতে কোনো এক্সটার্নাল মেমোরি কার্ড ব্যবহার করার সুযোগ পাচ্ছেন না। এবং ফোনটির দুটি ভেরিয়েন্ট হচ্ছে 8GB র্যাম এবং 256GB ইন্টারনাল স্টোরেজ। আরেকটি ভেরিয়েন্ট হচ্ছে 10GB র্যাম অ্যান্ড 128GB ইন্টারনাল স্টোরেজ। যদি কথা বলি ফোনটির ক্যামেরা সেকশন নিয়ে, এতে প্রোভাইড করা হয়েছে ট্রিপল ক্যামেরা সেটআপ, যার প্রাইমারি ক্যামেরা হচ্ছে 12 মেগাপিক্সেল, সেকেন্ড ক্যামেরাটি 8 মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড ক্যামেরা, এবং থার্ড ক্যামেরাটি 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সর। তবে এর ক্যামেরা কোয়ালিটি ছিল মোটামুটি ভালোই। তবে ফোনটিতে থাকছে না কোনো ফ্রন্ট ক্যামেরা, অর্থাৎ আপনি রেয়ার ক্যামেরা দিয়েই ফ্রন্টের কাজ চালিয়ে নিতে পারেন, অর্থাৎ এক টিকিটে 2 ছবি দেখার মতো অবস্থা। কারণ এর রেয়ারের ক্যামেরা দ্বারাই আপনি ফ্রন্টেও ছবি তুলতে পারবেন, আর রেয়ারে তো ছবি তুলতে পারবেনই। এবং আরেকটি মজার বিষয় হচ্ছে ফোনটিতে সিকিউরিটি সিস্টেম হিসেবে আছে ফেস আনলক এবং ফিঙ্গারপ্রিন্ট সিস্টেম। আপনি যদি ফিঙ্গারপ্রিন্ট দিয়ে ফোনটিকে সিকিউরিটি করতে চান, তাহলে আপনাকে ফোনটির সামনে আসতে হবে, আর যদি ফেস আনলক দিয়ে ফোনটিকে আনলক করতে চান, তাহলে আপনাকে ফোনটির পিছনে যেতে হবে। এটিও বেশ মজার একটি বিষয়। তবে আপনাদের কাছে কেমন লাগবে কমেন্ট করে জানাবেন কিন্তু। তাছাড়া ফোনটিতে থাকছে 3500 mAh লিথিয়াম পলিমার ব্যাটারি, যা চার্জ করার জন্য বক্সে পোর্ট করা থাকবে 22.5 ওয়াটের একটি ফাস্ট চার্জিং অ্যাডাপ্টার। ওভারঅল বলতে গেলে ফোনটি বেশ ইনভেনশনালি একটি ফোন ছিল, এবং এখনও ফোনটি পাওয়া যাচ্ছে 43,000 টাকার মধ্যে। ফোনটির মাধ্যমে আপনি হাই গ্রাফিক্সের কাজগুলো করতে পারবেন। এক কথায় বলতে গেলে ফোনটি এখনো হেভি ইউজিং এর জন্য পারফেক্ট একটি ফোন। তবে বর্তমানে বাজারে অনেক ফোন রয়েছে, যার মধ্যে এই ফোনটি কতটুকু তার অবস্থান ধরে রাখতে পারবে তা নিয়ে অবশ্যই সন্দেহ রয়েছে। যাই হোক, আমার দায়িত্ব ছিল ফোনটি সম্পর্কে আপনাদের কাছে তুলে ধরার, এবং আমি তাই করার চেষ্টা করেছি। এই ছিল ভিভো নেক্স ডুয়াল ডিসপ্লে ফোনটির স্পেসিফিকেশন। ফোনটি কেমন লাগলো তা কমেন্ট করে জানাতে ভুলবেন না। তো ভিডিও শুরুতে যেমনটি বলছিলাম, নতুন ইউটিউবারদের জন্য একটি অ্যানাউন্সমেন্ট রয়েছে, আর তা হচ্ছে আপনি যদি আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন এবং কমেন্ট বক্সে #RD দিয়ে ভিডিও সম্পর্কে একটি সুন্দর কমেন্ট করে যান, তাহলে আমি আপনার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবো। তো জলদি কমেন্ট করে ফেলুন। এই ছিল আজকের ভিডিও। ভিডিওটি ভালো লাগলে লাইক করতে ভুলবেন না। আবার আসবো নতুন কোনো মোবাইল কিংবা গ্যাজেটের রিভিউ নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।